আজকে আমরা ন্যারেশন চেঞ্জের 13 নম্বর ক্লাসে এসে উপস্থিত হয়েছি। ডাবল ইনভার্টেড কমার ভিতরে যদি মাস্ট শব্দ থাকে তাহলে আমরা কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশন করব বা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব সেটাই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি প্রত্যেকবারের মতো আমার ওয়েবসাইট helpheadmaster.wordpress.com এটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে আপনাদেরকে আমি সমস্ত কিছু দেখাবো। আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম, ওপেন করে লিখলাম helpheadmaster.wordpress.com লিখে সার্চ করে নিচ্ছি। সার্চ করা মাত্র এই ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল। এখান থেকে আপনারা এই যে পেয়ে যাবেন ইংলিশ গ্রামার, এর আন্ডারেই রয়েছে ন্যারেশন চেঞ্জ। বা আপনারা ওয়েবসাইটটির একবারে নিচের দিকে চলে আসবেন। আমি একবারে নিচের দিকে চলে আসলাম। এই যে দেখেন এখানে লেখা রয়েছে ইংলিশ গ্রামার, এর আন্ডারে আপনি পেয়ে যাবেন ন্যারেশন চেঞ্জ। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে যে পর্যন্ত আমাদের আগের ক্লাসগুলিতে হয়ে গেছিলো তার ঠিক নিচে চলে আসলাম। এই যে দেখেন আজকে আমরা যদি ডাইরেক্ট স্পিচের মধ্যে মাস্ট থাকে তার ন্যারেশন চেঞ্জ করব। এবার প্রশ্ন হচ্ছে যে আপনার ডাবল ইনভার্টেড কমা বা ডাইরেক্ট স্পিচের মধ্যে যদি মাস্ট থাকে এবং তার ন্যারেশন যদি আপনাকে খাতায় লিখে করতে হয় তাহলে মাস্ট শব্দের কোনো পরিবর্তন ঘটানোর দরকার নেই। কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে মাল্টিপল চয়েস প্রশ্ন আসে, সেখানে কিন্তু মাস্টের পরিবর্তন ঘটাতে হয়, কেন যে সেখানে চেঞ্জ করা থাকে। তাহলে আমরা কোথায় কোথায় মাস্টের পরিবর্তন ঘটাবো দেখেন, 1 নম্বরে আমি লিখে রেখেছি পার্মানেন্ট কমান্ড। যদি পার্মানেন্ট কমান্ড বোঝায় মাস্টের দ্বারা তাহলে আপনার মাস্টের পরিবর্তন করার দরকার হবে না। বা ইন্টেনশন যদি বোঝায় বা নিষেধ বা কোনো বর্ণনা থেকে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে মাস্টের কোনো পরিবর্তন ঘটানোর দরকার নেই। তারপর 2 নম্বর, যদি ভবিষ্যতে ঘটবে এমন ঘটনা বোঝানো হয় তাহলে মাস্টের পরিবর্তে উড হ্যাভ টু বা মাস্ট বসানো যাবে। 3 নম্বরে, যে কাজ পরিকল্পিত এবং যখন বলা হচ্ছে তখন কাজটা শেষ হয়ে গেছে বুঝালে মাস্টের বদলে হ্যাড টু বসাতে হবে। তাহলে আমরা 3টা এখানে ট্রিক্স দেখলাম, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা মাস্ট যুক্ত ডাইরেক্ট স্পিচকে আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারবো খুব সহজে। এবার আমরা একটু উদাহরণ দেখে নিব। দেখেন আমি প্রথম উদাহরণটা এখানে নিয়ে নিলাম। হি সেড, সে বলল, দ্য ডোর মাস্ট বি কেপ্ট লক, যে দরজাটা ঠিকঠাক মতো বন্ধ করে দেওয়া উচিত বা বন্ধ করতেই হবে। এবার আমরা এই উদাহরণে চলে আসলাম। হি সেড, সে বলল, দ্য ডোর মাস্ট বি কেপ্ট লক, দরজাটা অবশ্যই বন্ধ রাখতে হবে, এটা বলল। তাহলে এখানে দেখেন কি বোঝাচ্ছে, এখানে কিন্তু একটা পার্মানেন্ট কমান্ড বোঝাচ্ছে যে একবারে স্থায়ীভাবে কিন্তু দরজাটা বন্ধ করে রাখতে হবে। তার জন্য আমরা কি করব, মাস্টের কোনো পরিবর্তন ঘটাবো না। তাহলে এর যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, দেখেন এখানে কিন্তু অপশন দেওয়া রয়েছে। অপশন থেকে উত্তর খোঁজা আমাদের খুব সহজ ব্যাপার। কিভাবে অপশনটা খুঁজবো সেটা আপনাদেরকে এবার বলছি। দেখেন আমরা যখন ন্যারেশন চেঞ্জ করতে যাব আমরা প্রথমে অপশনগুলোকে কাটা শুরু করব। আমরা জেনে গেছি যে দ্য ডোর মাস্ট বি কেপ্ট লক, এটার মাধ্যমে পার্মানেন্ট কমান্ড বোঝানো হচ্ছে, তাহলে মাস্টের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা দেখব কোথায় মাস্টের পরিবর্তন হচ্ছে না, সেই সেন্টেন্সটাকে দেখব। দেখেন অপশন এতে মাস্টের কোনো পরিবর্তন না হয়েই মাস্ট বসে গেছে, বাকি দুটাতে কিন্তু পরিবর্তন ঘটে গেছে। তাহলে বাকি দুটো অবশ্যই আমরা অপশনে নিব না, আমরা প্রথম অপশনটাকে নিব। তাহলে কি, হি সেড দ্যাট দ্য ডোর মাস্ট বি কেপ্ট লক, এটাই ন্যারেশন হয়ে গেল সঠিক উত্তর। আমরা পরের উদাহরণে চলে যাচ্ছি। উদাহরণ 2তে দেখেন কি বলছে, হি সেড কমা উই মাস্ট হ্যাভ এ পার্টি টু সেলিব্রেট দিস। তাহলে আপনারা এখানে দেখেন ডাবল ইনভার্টেড কমার ভিতরে মাস্টযুক্ত বাক্য রয়েছে এবং তার একটা ইচ্ছা প্রকাশ পাচ্ছে সেটার মাধ্যমে, যে উই মাস্ট হ্যাভ এ পার্টি টু সেলিব্রেট দিস, এটার মাধ্যমে একটা ইচ্ছা প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা একটু আগেই জানলাম যদি ইচ্ছা প্রকাশ বোঝানো হয় তাহলে আমরা মাস্টের কোনো পরিবর্তন ঘটাবো না। তাহলে যদি আমরা এর ন্যারেশন চেঞ্জ করি, হি সেড, সেটাই বসে যাবে, কমাটা উঠে গিয়ে দেড় বসাই দিব। তারপরে কি হবে, এই উই হলো ফার্স্ট পারসন, এটার পরিবর্তন হবে কি অনুযায়ী, বক্তা অনুযায়ী। হি হলো বক্তা, এবার হিকে নির্দেশকারী প্লুরাল ফর্মের সাবজেক্টিভ প্রোনাউন বসবে, সেটা হলো দে, তার জন্য উইর বদলে দে হয়ে গেল। জাস্ট এটা আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি, আগের ভিডিওগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবার কথা আমি একটু আগেই বললাম যে মাস্টের পরিবর্তন এখানে হবে না। তাহলে মাস্ট দেখেন এখানে রয়েছে, এটাতেও নাই, পরের অংশেও পরের উত্তরটাতেও নেই। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ। আমি পরের উদাহরণে চলে যাচ্ছি।
এবার আপনাদের মনে হতে পারে যে নিয়মগুলো আবার কই বলছি, আমি আগের ভিডিওগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করেছি নিয়মগুলো নিয়ে। নিয়ম তো নয়, ট্রিক্স। আমি নিয়মের মাধ্যমে হচ্ছে ন্যারেশন দেখাইনি, আমি টোটাল ট্রিক্সের মাধ্যমে করেছি। এবার আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন, হি সেড, সে বলল, ইউ মাস্ট নট টাচ দ্য ওয়্যার। এখানে কিন্তু একটা নিষেধ বোঝাচ্ছে যে হচ্ছে ইউ মাস্ট নট টাচ দ্য ওয়্যার, যে ওয়্যারটা তারটাকে টাচ করতে না করা হচ্ছে এখানে, তার জন্য এখানে একটা নিষেধ বোঝানো হচ্ছে। আমরা একটু আগেই জানলাম যদি ডাবল ইনভার্টেড কমার ভিতরের বাক্যটির মাধ্যমে নিষেধ করা বোঝায় তাহলে মাস্টের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এর ন্যারেশন কি হবে, যে মাস্টযুক্ত যে বাক্যটা থাকবে সেটা আমরা নিব, বাকিগুলো কেটে দিব। তাহলে দেখেন অপশন এতেই শুধু মাস্ট রয়েছে, বাকি দুটাতে নেই। তাহলে আমরা এই অপশন বি কে কেটে দিব এবং অপশন সি কে কেটে দিব। এভাবে আপনারা অপশনগুলোকে কেটে কেটে মাল্টিপল চয়েস প্রশ্নে খুব তাড়াতাড়ি করতে পারেন। আর আপনি যদি ধরে ধরে ন্যারেশন চেঞ্জ করতে শুরু করে দেন তাহলে কিন্তু খুবই সময় চলে যাবে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে এ, যে হি সেড দ্যাট আই মাস্ট নট টাচ দ্য ওয়্যার। এবার আপনার মনে হতে পারে এখানে হঠাৎ করে আই কি করে চলে আসলো, এগুলা সব আমি আগে দেখিয়েছি, তারপরও বলে দিচ্ছি। ইউটা হলো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে কি হয়, এই যে এখানে অবজেক্টকে নির্দেশকারী প্রোনাউন বসাতে হয়, এখানে কোনো অবজেক্ট নেই, তাহলে অবজেক্ট হিসাবে ফার্স্ট পারসন বা থার্ড পারসনকে আপনি ধরবেন। আমি এখানে ফার্স্ট পারসন ধরলাম, তার জন্য এখানে হচ্ছে ফার্স্ট পারসন হিসাবে আমি সাবজেক্টিভ ফর্মে আই লিখে নিয়েছি। আমি পরের উদাহরণে চলে যাচ্ছি। পরের উদাহরণে আমরা চলে আসলাম। হি সেড, কমা, ডাবল ইনভার্টেড কমা, আই অ্যাম অলওয়েজ রানিং ইনটু হিম, হি মাস্ট লিভ হেয়ার। দেখেন এখানে একটা বর্ণনা দেওয়া আছে, বর্ণনা থেকে একটা সিদ্ধান্তে আসা হচ্ছে। আমরা আগেই হচ্ছে ট্রিক্সটা দেখেছি যে বর্ণনার মাধ্যমে যদি কোনো সিদ্ধান্তে আসা হয় তাহলে মাস্টেরও কোনো পরিবর্তন ঘটে না। তাহলে আমরা এখানে মাস্টের কোনো পরিবর্তন না ঘটিয়েই ন্যারেশন চেঞ্জ করব। তাহলে এটা ন্যারেশন চেঞ্জ কি হবে, অপশনগুলো দেখি। তাহলে আমরা প্রথমে দেখব যে আমাদের যে অপশনগুলো দেওয়া আছে, তিনটা অপশন দেওয়া আছে আর চারটা হলো 4 নম্বর অপশনটা হচ্ছে অল, মানে সমস্ত উত্তরগুলো হবে কিনা। তাহলে দেখেন আমরা এখান থেকে প্রথমে দেখব কি কোন বাক্যটাতে মাস্ট রয়েছে সেটা রাখবো এবং বাকিগুলা হচ্ছে ক্রস করব। তাহলে দেখেন এখানে যে আমরা প্রথম বাক্যটাতে পেয়ে যাচ্ছি মাস্ট শব্দটা, আর বাকি দুটাতে কিন্তু মাস্ট শব্দ নেই। এবার আপনাদের মনে হতে পারে এটা এভাবে চেঞ্জ হলো কেন। আবার দেখেন এখানে সি সেড, সেটাই আমি লিখেছি, কমাটার পরিবর্তে দ্যাট বসিয়েছি। কেন দ্যাট হলো এগুলা সব বিস্তারিত আগে আলোচনা করেছি, আপনারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবার এখানে কি রয়েছে, আই রয়েছে। আমরা জানি আই থাকলে বক্তাকে নির্দেশকারী প্রোনাউন বসে, তাহলে সিকে নির্দেশকারী প্রোনাউন, কিন্তু সিঙ্গুলার ফর্মে, তার জন্য সিকে নির্দেশকারী সাবজেক্টিভ এবং সিঙ্গুলার ফর্মে প্রোনাউন হলো সি, সেটাই বসলো। আমরা জানি যদি হচ্ছে রিপোর্টেড ভার্বটা এখানে কি রয়েছে, সেড রয়েছে, এটা পাস্ট ফর্মে থাকলে হচ্ছে ডাবল ইনভার্টেড কমার ভিতরের ভার্বের পরিবর্তন ঘটে। তো এম ছিল, এমটা উঠে গেল, উঠে গিয়ে ওয়াশ হয়ে গেছে, বাকি বাদ যা আছে সেটাই লেখা হয়েছে। এখানে আমরা একটু আগেই বলেছি যে মাস্টের পরিবর্তন হবে না, তার জন্য মাস্টটা মাস্ট অবস্থায় রয়েছে। এবার আপনাদের মনে হতে পারে যে তাহলে এটা অতিরিক্ত কোত্থেকে আসলো। দেখেন এই সি, এই কিন্তু টোটাল বাক্যটা বলছে। প্রথমে একবার বললো আই এম অলওয়েজ রানিং ইনটু হিম, তারপরে আবার বলছে হি মাস্ট লিভ হেয়ার, সে এখানে অবশ্যই থাকবে। তাহলে দেখেন ওই কিন্তু দুবার কথাটা বললো, তার জন্য আমরা হি সেড একবার করলাম, হি সেড দ্যাট সি ওয়াজ অলওয়েজ রানিং ইনটু হিম অ্যান্ড সি ফার্দার সেড, আবার সে বলছে, সেটাই বোঝানোর জন্য আমরা এই জিনিসটা অতিরিক্ত সংযোজন করেছি। তাহলে আমাদের প্রথম উত্তরটাই সঠিক হবে, বাকি দুটা হবে না। কেন, বাকি দুটাতে মাস্টের পরিবর্তন ঘটে গেছে। আমরা জানি বর্ণনা থেকে কোনো সিদ্ধান্তে আসলে মাস্টের কোনো পরিবর্তন হয় না, তার জন্য এই উত্তরটা সঠিক। আমরা পরের উদাহরণে চলে যাচ্ছি। আমরা পরের উদাহরণে চলে আসলাম। হি সেড, সে বলল, ইফ দ্য ফ্লাডস গেট ওয়ার্স, যদি বন্যা আরও খারাপ হয়, উই মাস্ট লিভ দ্য হাউস, আমাদের কি অবশ্যই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এখানে কিন্তু ভবিষ্যতের কথা বলা হচ্ছে, তার জন্য আমরা কি করব, মাস্টের কোনো পরিবর্তন ঘটাবো না। তাহলে আমাদের কোন অপশনটাতে মাস্ট শব্দটাই রয়েছে আমরা সেটা দেখব। দেখেন প্রথম অপশনটাতে মাস্টের পরিবর্তন হয়ে গেছে, উড হ্যাভ টু বসে গেছে। দ্বিতীয়টাতেও পরিবর্তন ঘটেছে, হ্যাড টু বসানো হয়েছে। তৃতীয়টাতে মাস্টের কোনো পরিবর্তন ঘটানো হয়নি। তাহলে এই তৃতীয় অপশনটাই সঠিক উত্তর। আমরা পরের উদাহরণে আবার চলে যাচ্ছি। আমরা পরের উদাহরণে চলে আসলাম। হি সেড, কমা, ডাবল ইনভার্টেড কমা, আই মাস্ট ওয়াশ মাই হ্যান্ড, আমাকে আমার হাত অবশ্যই ধুতে হবে। তাহলে দেখেন এটা কিন্তু পরিকল্পিত কাজ, সবসময় আমরা আগেই পরিকল্পনা করে থাকি যে যে কোনো কাজ করার পর আমাদের
হাত ধুতে হয় খাওয়ার পর ইত্যাদি ইত্যাদি, তাহলে এখানে হচ্ছে আমরা যদি মনে করি যে হচ্ছে মাস্টের পরিবর্তন ঘটাতে পারবো, হ্যাড টু বসাতে পারবো কিংবা মাস্ট শব্দটাই রেখে দিতে পারি, অসুবিধা নেই। তাহলে দেখেন কোথায় কোথায় পরিবর্তন ঘটেছে, এইখানে পরিবর্তন ঘটেছে হ্যাড টু, তাহলে এটাও উত্তর হবে। এবং মাস্টের আমরা আগেই বলেছি পরিবর্তন না ঘটালেও হয়, যদি বাক্যে আপনার দুটাই অ্যান্সার থাকে, হ্যাঁ, এবং যদি পরিবর্তন ঘটানোর দরকার হয় তাহলে আপনি হচ্ছে পরিবর্তন ঘটানোর আনসারটাও নেবেন এবং তার সঙ্গে সঙ্গে যেই বাক্যটাতে মাস্ট থাকবে আপনি সেই অ্যান্সারটাও নিতে পারেন। তাহলে এখানে এও অ্যান্সার হবে, বিও অ্যান্সার হবে। পরের উদাহরণে চলে যাচ্ছি। আজকে আর সামনের দিকে এগোচ্ছি না, পরে আমরা আরও বিভিন্ন পরীক্ষায় আসা উদাহরণগুলো করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।